বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। বৈধ স্বীকৃতি ছাড়াই চলছে একাংশ বেসরকারি স্কুল। হাইলাকান্দিতে ৩৯টি বেসরকারি স্কুলকে শো কজ নোটিশ। সিল হল ডবকার ভলৌগুড়ির ইউনাইটেড ইংলিশ স্কুল। শিক্ষা বিভাগের কড়া অবস্থানে দিশেহারা অভিভাবকরা। হাইলাকান্দি জেলার মোট ৩৯টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শো কজ জারি করেছে জেলা প্রশাসন, যার ফলে শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা স্কুল ইন্সপেক্টর তাপস দত্তের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে 5 দিনের মধ্যে বৈধ স্বীকৃতি সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে, অন্যথা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে নথিপত্র জমা না পড়লে একতরফা পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হতে পারে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ছাত্রছাত্রী ভর্তি এবং একাডেমিক কাজকর্ম করা যাবে না। উল্লেখ্য, এর আগেও 34টি শিক্ষা প্রতিষ্ঠানকে শো কজ করা হলেও বৃহস্পতিবার আরও 4টি বিদ্যালয়, ব্রাইট অ্যান্ড শাইন স্কুল 5 গ্রাম, গ্রিনফিল্ড একাডেমি লালা, হলিহোম সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং স্কাইল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলকে নোটিশ জারি করা হয়েছে। এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন। কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি জেলার সচেতন নাগরিকরাও শিক্ষা বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমরা দেখেছি আজকে আরেকটি তদন্ত অর্ডার বাইর হয়েছে এবং হাইলাকান্দির স্কুল পরিদর্শক মহাশয় অত্যন্ত ভালোভাবে নিজে স্কুলগুলিতে গিয়ে উনি তদন্ত করছেন। কিন্তু আমরা দেখেছি বিগত প্রতিবারই আমরা বিভিন্ন স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা, আজকে শিক্ষাকে ব্যবসায়ী, যে একটা ব্যবসায়ী রমরমা হিসাবে আজকে পরিগণিত করা হচ্ছে, সেই ব্যাপারে আমরা প্রতি বছরই হাইলাকান্দির যে সময় যে স্কুল পরিদর্শক থাকেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অভিযোগ দিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই আমরা তদন্ত করা হয়, কিন্তু তার ফল আমরা পাই না। অন্যদিকে হোজাই জেলায় অনুমোদনহীনভাবে স্কুল পরিচালনা এবং জাল নথি ব্যবহারের অভিযোগে ডবকার ভলৌগুড়ির ইউনাইটেড ইংলিশ স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে স্কুলটি সিল করে দেওয়া হয়েছে। ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভলৌগুড়ির ইউনাইটেড ইংলিশ স্কুলের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে হোজাই জেলা প্রশাসন। তদন্তে উঠে আসে, বৈধ অনুমতি ছাড়াই স্কুলটি পরিচালিত হচ্ছিল। স্কুল কর্তৃপক্ষ অনুমোদনের যে নথি দেখিয়েছে সেগুলিও সন্দেহজনক। এইখনৰ মানে কথাটো হৈছে কি, ইয়াৰ পাৰ্মিশ্যনৰ অলপ গণ্ডগোল আছে। সেইকাৰণে যিটো আমি ডাইৰেক্টৰ অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যনৰ পৰা পাইছোঁ যিটো ৰিপৰ্ট, তাত ইয়াতে পাৰ্মিশ্যনটো এটা ফ্ৰড পাইছোঁ। সেইকাৰণে আমাৰ অনাৰেবল ডিষ্ট্ৰিক্ট ছাৰে আমাক যিটো নিৰ্দেশ দিছে, সেই ফাইণ্ডিংছৰ ওপৰত আমি স্কুলখন চিল কৰিবলৈ আহিছোঁ। ফলে শিক্ষা দফতরের রিপোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে জেলা প্রশাসন স্কুলটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ জারি করে। নির্দেশ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে পাঠদান বন্ধ করতে হবে। নতুন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া যাবে না। বর্তমান ছাত্রছাত্রীদের স্বীকৃত স্কুলে স্থানান্তর করতে হবে। এই ঘটনার পর অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার নামে অনিয়ম চালানো এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে বলে জানা গেছে। হাইলাকান্দি থেকে নীরদ পলদেব এবং ডবকা থেকে শহীদুল আলমের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।